আমরা তোমার এই যে ফ্রন্ট পার্টের প্যাটার্নটাকে একটা 2 পার্টও করতে পারি, আবার 1 পার্টও কনসিডার করতে পারি। কি করতে পারি আমরা? হ্যালো হ্যালো প্যাটার্নটা, হ্যাঁ, আমরা জ্যাকেটের যে ফ্রন্ট পার্টটা আছে এটাকে আমরা যখন প্যাটার্ন তৈরি করি 2 পার্টও করা যাবে, আবার 1 পার্টও করা যাবে। এখন আমার যেই পার্ট দিয়ে তোমার ব্যবহার করলে মার্কেট এফিসিয়েন্সি বেশি হবে ওই পার্টটা আমি সিলেক্ট করব। বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ তোমার হচ্ছে এই যে রাইট সাইড, ফ্রন্ট পার্টের রাইট সাইড এবং লেফট সাইড, হ্যাঁ, তুমি এটা আলাদা আলাদা সেগমেন্ট করতে পারো, অথবা তুমি দুইটা মিলে একটা করতে পারো, যেমন আমরা ব্যাক পার্টে যেটা করি। তো আমার যখন যেটা প্রয়োজন, অর্থাৎ তুমি যদি দেখি যে দুইটা কম্বাইন করে তোমার দেখা যায় ব্যবহার করলে এফিসিয়েন্সিটা বেশি আসতেছে, তখন তুমি কম্বাইনটা ব্যবহার করলা। আর যদি দেখো যে না, আমি সেগমেন্ট ব্যবহার করলে আমার গ্যাপটা কম হয়, হ্যালো, সেগমেন্ট ব্যবহার করলে তো তোমার হচ্ছে ফ্রন্ট পার্টের রাইট এবং ফ্রন্ট পার্টের ব্যাক, সরি, ফ্রন্ট পার্টের রাইট এবং লেফট আলাদা আলাদা ব্যবহার করলে এফিসিয়েন্সিটা বেশি আসছে, তখন তোমার হচ্ছে ওইটাই করতে হবে। অর্থাৎ আমি হচ্ছে রাইট লেফট আলাদা করে তার, হ্যালো স্যার বুঝি নাই। রাইট আর লেফট থেকে সেম না? হ্যাঁ সেম, কিন্তু আমি যখন তোমার হচ্ছে একটা করতে পারি, দুইটা মিলে তোমার হচ্ছে এক পার্টও করা যায়। হ্যালো জি স্যার। স্যার অর্থাৎ এফিসিয়েন্সির পার্থক্য কেমনে হবে? দেখা যায় তোমার যদি ফ্রন্ট পার্টের রাইট এবং লেফট দুইটা মিলে যে একটা থাকে, এটা বড় প্যাটার্ন হচ্ছে না? হ্যালো জি জি স্যার। স্যার। আর যদি তোমার আলাদা আলাদা থাকে তখন ছোট ছোট প্যাটার্ন হচ্ছে না? জি স্যার। এখন তোমার দেখা যায় বড় প্যাটার্নটা বসাতে গিয়ে তোমার দেখা যায় ওই এফিসিয়েন্সি কমে যাচ্ছে, হ্যাঁ, বড় প্যাটার্নটা বসাতে গিয়ে দেখা যায় তোমার এফিসিয়েন্সি কমে যাচ্ছে, তখন আমরা হচ্ছে ছোট প্যাটার্নটা দেখা যায় গ্যাপের মধ্যে বসানো যাচ্ছে, বা তো যদি দেখা যায় তোমার গ্যাপের মধ্যে বসানো যায়, হ্যাঁ, তাহলে তোমার এফিসিয়েন্সি বাড়বে না? জি স্যার। হ্যালো এটা হচ্ছে প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমার হচ্ছে প্যাটার্নকে সেক্ষেত্রে মডিফাই করা হচ্ছে। সব প্যাটার্নকে আবার মডিফাই করা যায় না, বোঝা যাচ্ছে? সব প্যাটার্নকে আবার মডিফাই করা সম্ভব না। এভাবে তোমার হচ্ছে প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং করে তুমি আলটিমেটলি মার্কেট এফিসিয়েন্সি কমাতে পারো। একটা প্রবলেম দেখা যাচ্ছে, এটা একটু সলভ করো সবাই, হ্যাঁ। দেখতে পাচ্ছ একটা প্রবলেম লিখে দিছে যে জি এটা স্যার। একটু বের করো সবাই। The marker width is 150 cm, length 257 inch. Total area of the patterns in the marker plane is 13,580 square inch. Determine the marker efficiency and fabric wastage percentage. Hello? জি স্যার। Determine the fabric marker efficiency and fabric wastage percentage. এটা সলভ করো 3 মিনিট সময়, হ্যাঁ। জি স্যার। আর মেথডস অফ মার্কার ড্রয়িং এন্ড ডুপ্লিকেটিং মেথড, এগুলো তোমরা একটু সেলফ স্টাডি করে নিবা যদি কোনো কিছু বুঝতে। আর 3টা টপিক বাকি আছে মার্কার থেকে। এক হচ্ছে তোমার কনস্ট্রেন্টস অফ মার্কার মেকিং বা লিমিটেশন অফ মার্কার মেকিং বা অবস্টাকল অফ মার্কার মেকিং। আর একটা হচ্ছে তোমার মার্কার মেকিং ড্রয়িং এন্ড ডুপ্লিকেটিং, হ্যাঁ, মার্কার ড্রয়িং এন্ড ডুপ্লিকেটিং মেথড। আর হচ্ছে মার্কার ওয়েস্টেজ ইনসাইড এন্ড আউটসাইড অফ দ্য মার্কার, ফেব্রিক ওয়েস্টেজ। তুলতে পারিনি তো 33%। প্রবলেমটা কি দেখা যাচ্ছে না স্ক্রিনে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। মার্কার এফিসিয়েন্সি 33%। চুপ থাকো, আনো হয় না পরে হ্যাঁ, তুমি হাত তুলে রাখো, যাদের হয়েছে রেজ ইউর হ্যান্ড। হ্যাঁ, যাদের হয়েছে তোমার হাত তুলছে, হাত তুলে রাখো। হয়েছে কারো? হ্যালো?
হ্যাঁ মুয়াজ্জম শেয়ার করো তো কত হইছে অ্যাপারেলের মুয়াজ্জম 33.87%. আচ্ছা তুমি আপাতত হ্যাঁ স্টপ যাও হয়নি আর কি রাশেদুল স্যার আমারও তো এটাই আসছে 33.87%. হয় না স্যার আমারও হয় না রুল 6 তাবান হয় না রুল 6 তোমার কত হইছে তাফান্নম রোল 6 কত হয়েছে তোমার হাত তুলে রাখছো যে ওয়েটের কি কারো হয় নাই স্যার 116 এফিসিয়েন্সি কত 116 কি হয় টোটাল হচ্ছে 100 হতে পারে না। Sir, efficiency 86. 86 কে বলছে अरे 84.68 রোল 6 রাকিব কত হয়েছে তোমার ওয়েটের রাকিব হ্যালো 84.68 হ্যাঁ ওয়েটের রাকিব अरे 84.68 81.68 হ্যাঁ কাছাকাছি আছে Sir, আমার 86. আর কারো হয় না ওয়েটের সনেট স্যার একটু কোশ্চেনটা আবার দেখা যাবে আর কি পয়েন্ট একটু আসতে পারে হ্যাঁ অবশ্যই কোশ্চেনটা হচ্ছে মার্কার উইথ হচ্ছে 156 সেন্টিমিটার স্যার 86.68 হ্যাঁ ঠিক আছে সনেট 3 ইঞ্চি আছে উইথ হচ্ছে তোমার সেন্টিমিটার লেন্থ হচ্ছে ইঞ্চিতে হ্যাঁ আর প্যাটার্নের এরিয়া দেওয়া হচ্ছে ইঞ্চিতে স্কয়ার ইঞ্চ ইঞ্চিতে স্কয়ার ইঞ্চ তাহলে কি করতে হবে তো সনেট একটু শেয়ার করো তো কিভাবে করছো স্যার ওই যেটা সেন্টিমিটারে দেওয়া আছে ওইটাকে ইঞ্চিতে নিতে হবে তারপরে ওইখানে হ্যাঁ। বর্গ ইঞ্চ বের করে তারপরে ভাগ হুম। দিয়ে দিলে হয়ে যাবে আমার যে উইথটা দেওয়া আছে এইটাকে তোমার হচ্ছে সেন্টিমিটারকে ইঞ্চিতে নিতে হবে দেন এই উইথ ইঞ্চ এবং হচ্ছে লেন্থ ইঞ্চ মাল্টিপল করতে হবে মাল্টিপল করলে তোমার হচ্ছে মার্কারের এরিয়া পাচ্ছ কি পাচ্ছি আমরা মার্কারের এরিয়া মার্কারের এরিয়া কত হইছে হ্যালো মার্কারের এরিয়া কত ভ্যালুটা কত স্যার আমি তো ডাইরেক্ট ক্যালকুলেটর করে দিছি স্যার এটা 15,784.25. হ্যাঁ আর আমার প্যাটার্ন গুলোর এরিয়া দেওয়া আছে কত 13,580 হ্যাঁ তাই না তো তোমার প্যাটার্নের এরিয়া জি, কে স্যার। তোমার মার্কার প্যাটার্নের টোটাল এরিয়া কি মার্কার এরিয়া দিয়ে ভাগ করলে 0.86 আসে 0.86 আসবে যেহেতু তোমার হচ্ছে এফিসিয়েন্সি তার মানে 100 দিয়ে গুণ করলে 86% হচ্ছে মার্কারের এফিসিয়েন্সি এফিসিয়েন্সি আর ওয়েস্টেজ কত তাহলে স্যার ওয়েস্টেজ 14% 14% কি বুঝতে পারছো সবাই এই রিয়াজ Yes, sir. অ্যাপারেলের Yes, sir. রিয়াজ তার প্রবলেম আছে এটা আমার তো মনে হয় অনেকেই বোঝে নাই এর 16 কোর্স রুল 16 ওয়েটার হ্যালো জি স্যার তুমি করতে পারছো স্যার আমার কাছে স্যার খাতা নাই স্যার আমি বাইরে আসছি স্যার ভালো করছো সাকিব অ্যাপারেলের সাকিব তোমার কি হইছে 27 সায়াম হ্যালো সায়াম কয়টা ক্লাস সায়াম তো অনেক ক্লাস অ্যাবসেন্ট আর সিফাত তোমার হইছে হ্যালো সিফাত স্যার আমার নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে স্যার এমনি স্যার আনসার আসছিল স্যার বাট আনসারটা মিলে নাই কত হয়েছে তোমার স্যার আমার প্রথমে 84 আসছিল স্যার ক্যালকুলেশন কাছাকাছি গেছে আচ্ছা যাই হোক অনেকেই তোমার দেখা যায় রাস্তার মধ্যে তারপরে অনেকে তোমার দেখা যায় বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতেছে ইচ্ছাকৃত ভাবে
আর অনেকের জি স্যার। কল করলে রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো এরকম যারা আছো তারা কিন্তু তোমার হচ্ছে অ্যাবসেন্ট হিসেবে বিবেচিত হবে। যাদেরকে কল করলেও রেসপন্স পাওয়া যায় না, বোঝা যাচ্ছে যে হয়তো সে তোমার আউট অফ নেটওয়ার্ক অথবা আউট অফ কানেকশন, হয়তো নামে মাত্র কানেকশন আছে, বুঝতে পারছো? আর নেক্সট ক্লাস থেকে প্রেজেন্ট পেতে হলে অবশ্যই তোমার ভিডিও অন করে রাখতে হবে, যে তুমি কোথায় বসে ক্লাস করতেছো, এটা ফ্যাক্টর। আদারওয়াইজ তুই অ্যাবসেন্ট কনসিডার করা হবে। হ্যালো, জি স্যার। নেক্সট ক্লাস থেকে অবশ্যই সবার ভিডিও অন করে রাখতে হবে, কারণ তোমাদের আমি অনেক সময় বুঝতে পারছি যে কল করলেও অনেকে রেসপন্স পাওয়া যায় না। ক্লাসের সময় অবশ্যই তোমাকে এক জায়গায় স্থির থেকে ক্লাস করতে হবে, তুমি চলমান অবস্থাতে ক্লাস করা যাবে না। তো আমাদের হচ্ছে এরকম প্রবলেম থাকতে পারে, প্রবলেম থাকলে প্রবলেম সলভ করতে হবে দুইটা। আর আরেকটা হচ্ছে তোমার মার্কার ড্রয়িং এন্ড ডুপ্লিকেটিং মেথড, এগুলো একটু তোমার সেলফ স্টাডি করে রাখবা, একটু নোট করে রাখো খাতায় সবাই। মার্কার ড্রয়িং এন্ড ডুপ্লিকেটিং মেথড, ওই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা এগুলো সবগুলো আবার ডিসক্রিপশন করতে হবে। এটা বই থেকে একটু পড়ে নিবা, তারপরে যদি কোনো প্রবলেম থাকে, যে কোনো সিস্টেম না বুঝতে পারলে, তাহলে আমার সাথে শেয়ার করলে আমি সলভ করে দেবো। হ্যাঁ, মেথডস অফ ড্রয়িং এন্ড ডুপ্লিকেটিং মার্কার মেকিং, এটা একটা। আর একটা হচ্ছে ফেব্রিক ওয়েস্টেজ ইনসাইড অফ দ্য মার্কার এন্ড আউটসাইড অফ দ্য মার্কার। ফেব্রিক ওয়েস্টেজ ইনসাইড অফ দ্য মার্কার এন্ড আউটসাইড অফ দ্য মার্কার, এটা একটা। আর একটা হচ্ছে তোমার কনস্ট্যান্টস অফ মার্কার। হ্যালো, শব্দ হচ্ছে কার? কনস্ট্যান্টস অফ মার্কার শব্দ হচ্ছে না একটা? স্যার সবাইকে আনমিউট করে দেন স্যার। বাইরে সাউন্ড শোনা যাচ্ছে। স্যার নেটওয়ার্কের সমস্যা এটা সবাই unmute করে। ঠিক আছে, হ্যালো। যাই হোক, আজকে এই পর্যন্তই। আর বাকি যে তিনটা টপিকস আছে, এটা তোমার নিজেরা সেলফ স্টাডি করে নিবা। একটা হচ্ছে কনস্ট্যান্টস বা লিমিটেশন বা অবস্টাকল অফ মার্কার মেকিং, আর একটা হচ্ছে মার্কার ড্রয়িং এন্ড ডুপ্লিকেটিং, আর হচ্ছে তোমার ফেব্রিক ওয়েস্টেজ আউটসাইড অফ দ্য মার্কার এন্ড ইনসাইড অফ দ্য মার্কার। এই জায়গায় শুধু পয়েন্ট গুলো দেওয়া আছে, হ্যাঁ, তোমরা এগুলার ডিটেলস বই থেকে পড়বা। তারপর পড়ার পর যদি কেউ কোনো পয়েন্ট না বুঝতে পারো, হ্যাঁ, গ্রুপ স্টাডি করতে পারো, অথবা আমার সাথে যে পয়েন্টটা তুমি বোঝো না ওইটা পয়েন্টটা মেনশন করলে শেয়ার করতে পারো। হ্যাঁ, আর একটা ফেব্রিক ওয়েস্টেজ ইনসাইড অফ দ্য মার্কারটা কিভাবে হয়, সলভ করলাম না, যে ফেব্রিক ওয়েস্টেজ এটা হচ্ছে তোমার মধ্যে প্যাটার্ন গুলো, যে ইন্টারনাল গ্যাপটা হচ্ছে তোমার ফেব্রিক ওয়েস্টেজ ইনসাইড অফ দ্য মার্কার। হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার। প্যাটার্ন গুলো মার্কারের মধ্যে, প্যাটার্ন গুলোর মধ্যে ইন্টারনাল যে গ্যাপ, হ্যাঁ, ওই গ্যাপ গুলো হচ্ছে তোমার ইনসাইড ওয়েস্টেজ। স্যার যেমন আমাদের এই যে ছিল স্যার। হ্যাঁ, কি কোশ্চেন? স্যার কম্পিউটারাইজড মেথডে তো স্যার কি আমরা প্রশ্ন? সাধারণত যে অটোমেটিক বা ইন্টারঅ্যাক্টিভ মেথড যেটা ফলো করি, সেখানে তো স্যার ফেব্রিক ওয়েস্টেজটা প্রায় 0% বলাই চলে। এখন কি হ্যাঁ। স্যার কোনো একটা অ্যাপারেলের কি ফেব্রিক ওয়েস্টেজ 0% হবে? না না না, কখনোই 0% হবে না। তোমার 80% মার্কার পাওয়া মানে বিশাল। 0% কিভাবে হবে? তুমি এই জিনিসটা দেখো, আমাদের প্যাটার্ন পিস গুলা কি তোমার সবগুলা ইভেন সাইজের? আমরা যে প্যাটার্ন গুলো আমাদের তৈরি করা হয়, সবগুলো প্যাটার্ন পিস কি ইভেন সাইজ হয়? রেক্টেঙ্গুলার এরকম ইভেন? আমার তোমার শার্টের ক্ষেত্রে দেখো, আর্ম হোল আছে, তারপরে তোমার নেক সাইজ আছে, সবগুলো তো তোমার কার্ভ শেপ না, আঁকা বাঁকা, এই জন্য তোমার গ্যাপ থাকবেই। কখনো কোন 100% ইপিসি স্যার ডিফারেন্সটা কেমন হয় স্যার? মানে একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে কম্পিউটারাইজড যে মেথডটাতে। ডিফারেন্সটা কেন কিভাবে হয়? তোমার ম্যানুয়ালি করতে গেলে তুমি দেখা যায় ওই তোমার মার্কারের লেন্থ হচ্ছে মনে করো 5 মিটার, হ্যাঁ, মার্কারের লেন্থ কত? 5 মিটার। এই 5 মিটার একত্রে কন্ট্রোল করা সম্ভব না, বুঝা যাচ্ছে? এক জায়গা থেকে তুমি পুরা মার্কারটা
দেখা কিন্তু পসিবল না 5 মিটার। এই জন্য তোমার দেখা যায় গ্যাপটা একটু বেশি হয়। বোঝা যাচ্ছে? দেখা যায় তোমার হচ্ছে ম্যানুয়ালি বসাইলে গ্যাপ অটোমেটিক তোমার বেশি হয়ে যায়। আর কম্পিউটার সিস্টেম ব্যবহার করলে তোমার ওই ক্যালকুলেশনটা যেহেতু তোমার সফটওয়্যার করে, সফটওয়্যারে যদি মানুষ করে দিছে তারপরে তোমার দেখা যায় এই মনিটরের মধ্যে শো করতেছে ছোটর মধ্যেই, পাশাপাশি তোমার হচ্ছে ক্যালকুলেশনটা অ্যাকুরেট বেশি হয়। হ্যালো, ক্যালকুলেশন করলে তোমার দেখা যায় ক্যালকুলেশনটা অ্যাকুরেসি বেশি হয় আর কি। অর্থাৎ ম্যানুয়াল যে মার্কার যারা তৈরি করে, হ্যাঁ, ম্যানুয়াল যারা মার্কার প্ল্যানার আর যে সফটওয়্যারটা তৈরি করছে ওই সফটওয়্যার প্ল্যানারের ইন্টেলিজেন্সি অনেক বেশি ছিল। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। যে সফটওয়্যার তৈরি করছে, হ্যাঁ, এই জি, স্যার। সফটওয়্যার মেকারের ইন্টেলিজেন্সি সাধারণত ম্যানুয়াল মার্কারের যারা তৈরি করে তাদের ইন্টেলিজেন্সি অনেক বেশি। বুঝা যাচ্ছে? এই জন্য তোমার দেখা যায় কম্পিউটার ওয়েতে তোমার ই করলে তোমার মার্কার রিপ্রেজেন্ট বেশি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ তোমার কম্পিউটারের গ্যাপটা তোমার দেখা যায় সফটওয়্যার কমাতে পারে সহজে, কিন্তু মানুষের দ্বারা অত সূক্ষ্মভাবে কমানোটা ডিফিকাল্ট হয়ে যায়। বুঝছো? আর সফটওয়্যারে তোমার দেখা যায় অল্প সময়ে তুমি মার্কার তৈরি করতে পারতেছো। সফটওয়্যারে অল্প সময়ে তুমি মার্কার তৈরি করতে পারতেছো। অর্থাৎ 10 মিনিটের মধ্যে তুমি পুরো মার্কারটাই তোমার কমপ্লিট করা সম্ভব, 5 মিনিটও সম্ভব। কিন্তু এই যে মার্কারটা শো হচ্ছে ডিসপ্লেতে, এটা যদি আমি ম্যানুয়ালি করি আমার মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। কত? মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে, কারণ আমার প্রত্যেকটা প্যাটার্ন পিস এই মার্কার পেপারের মধ্যে বসাতে হবে, বসানোর পরে আবার এর বর্ডার স্কেচ করতে হবে। স্কেচ করার পরও যদি দেখা যায় আবার তোমার অ্যাকুরেট হয় না, তা আবার রিঅ্যাসেম্বলিং করতে হয়। কিন্তু এই কাজগুলা সফটওয়্যারের ক্ষেত্রে করতে হয় না। অর্থাৎ আমার হ্যালো, হ্যাঁ স্যার। তো মার্কার এফিসিয়েন্সি তোমার 85% হওয়া মানে অনেক বিশাল কিছু। বুঝা গেছে? অর্থাৎ তোমার হচ্ছে 100 ইউনিট কাপড় থাকে, 85% কাপড় ব্যবহার করা, 15% কাপড় ওয়েস্টেজ, এটা অনেক বিশাল কিছু। আর এর মেন কারণ হচ্ছে কখনোই 100% হবে না। তুমি আমাদের সব ধরনের অ্যাপারেলের ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন রকম কার্ভ লাইন থাকে। এমন কোন অ্যাপারেল নাই যে তুমি কার্ভ লাইন ছাড়া অ্যাপারেল আছে। যে কোনো তুমি অ্যাপারেল কনসিডার করো, একটা টি শার্ট কনসিডার করতে পারো, শার্ট কনসিডার করতে পারো, প্যান্ট কনসিডার করতে পারো, ব্লেজার কনসিডার করতে পারো। কার্ভ লাইন ছাড়া কোনো ই আছে, ড্রেস আছে? হ্যালো, না স্যার। হ্যালো, এই জন্যই কার্ভ লাইন গুলোর জন্যই গ্যাপ গুলো হয়। তোমার ডিফারেন্স বিটুইন ম্যানুয়াল মার্কার এবং হচ্ছে কম্পিউটার মার্কার এটা থাকে, এটা তোমরা নিজে লিখতে পারবা, এটা পড়ানোর তেমন কিছু নাই। তারপর এই জায়গায় শো হচ্ছে, এটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এই জায়গা থেকে তোমরা হচ্ছে সেপারেট করে লিখবা, আলাদা আলাদা লিখতে পারো। দেখতে পাচ্ছ না কম্পারিজন বিটুইন ম্যানুয়াল এন্ড কম্পিউটার মার্কার? জি স্যার। হ্যালো, আরেকটা হচ্ছে তোমার ওই ইন্টারঅ্যাক্টিভ এবং হচ্ছে অটোমেটিক এর মধ্যে ডিফারেন্স থাকে। ইন্টারঅ্যাক্টিভ এবং অটোমেটিক এর মধ্যে ডিফারেন্স থাকে। স্যার আচ্ছা, আর কেউ কি কিছু বলছো নাকি? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে নেক্সট টাইম ঠিক আছে মেসেঞ্জার ইনবক্স করো। আর এখন ওয়েটের যারা আছো আপাতত একটু লিভ করো, অ্যাপারেলের যারা আছো তোমরা থাকো, তোমরা ওয়েটের যারা তোমরা আছো তোমরা 2 মিনিট পরে আবার জয়েন করবা।